হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হায়ার সেকেন্ডারি 2026 রেজাল্ট বেরোনোর পর কিভাবে পিপিআর এবং পিপিএসের জন্য অ্যাপ্লাই করবে। তৎকাল আর নর্মাল পিপিআর পিপিএসের মধ্যে পার্থক্য কী, কোনটা করলে ভালো হবে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। সবার আগে জেনে নিই পিপিআর আর পিপিএস আসলে কী। পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, মানে তোমার অ্যান্সার স্ক্রিপ্ট আবার রিভিউ করা হবে, কোনো প্রশ্নের নাম্বার বাদ পড়েছে কি না, মার্কস অ্যাডিশনে ভুল হয়েছে কি না, এসব আবার চেক করা হয়। আর পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এখানে শুধু মার্কস কাউন্টিং ঠিক আছে কিনা সেটা দেখা হয়, মানে টোটাল এন্ট্রি বা ক্যালকুলেশন এরর আছে কিনা সেটা ভেরিফাই করা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তৎকাল আর নর্মাল পিপিআর পিপিএসের মধ্যে পার্থক্য কী। নর্মাল অ্যাপ্লাই করলে সাধারণ নিয়মে তোমার খাতা দেখা হবে, ফিস কম, কিন্তু রেজাল্ট আসতে একটু বেশি সময় লাগে। আর তৎকাল অ্যাপ্লাই করলে প্রিয়োরিটি বেসিসে তোমার খাতা দেখা হয়, মানে তুলনামূলক দ্রুত রেজাল্ট পাওয়া যায়। যাদের দ্রুত কলেজে অ্যাডমিশন নিতে হবে বা তাড়াতাড়ি রেজাল্ট দরকার, তাদের জন্য তৎকাল অপশন ভালো। তবে মনে রাখবে তৎকালের ফিস নর্মালের তুলনায় বেশি হয়। এবার জেনে নিই ফিস কত লাগবে। তৎকালের পিপিআরের জন্য প্রতি সাবজেক্টে লাগবে 800 টাকা, আর পিপিএসের জন্য লাগবে 600 টাকা। আর নর্মালের জন্য পিপিআরের প্রতি সাবজেক্টে লাগবে 200 টাকা, আর পিপিএসের জন্য লাগবে 150 টাকা। তৎকাল পিপিআর পিপিএসের আবেদন শুরু হবে 15/5/2026 থেকে 17/5/2026 পর্যন্ত। আর নর্মাল পিপিআর পিপিএসের আবেদন শুরু হবে 15/5/2026 থেকে 28/5/2026 পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তুমি মোট সর্বোচ্চ পিপিআর 2টি সাবজেক্টেই অ্যাপ্লাই করতে পারবে, আর পিপিএস সব সাবজেক্টেই করতে পারবে। কারা এই পিপিআর পিপিএসের জন্য অ্যাপ্লাই করবে? যদি তোমার মনে হয় তুমি এক্সাম ভালো দিয়েছো কিন্তু নাম্বার কম এসেছে, তাহলে তুমি পিপিআর বা পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারো। বিশেষ করে যাদের 1-2 নাম্বারের জন্য ডিভিশন র্যাঙ্ক বা কলেজ অ্যাডমিশনে প্রবলেম হচ্ছে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবারে দেখিনি স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লাই প্রসেস। এরপর আমরা গুগলে চলে আসব। গুগলে এসে আমরা লিখব WBCHSC। এটি লিখে প্রথমে যে ওয়েবসাইটটি ওপেন হবে সেটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমাদের এখানে আসতে হবে স্টুডেন্ট লগ ইন অপশানে। এখানে লগ ইন করার পর আমাদের এখানে দুটো অপশন শো হবে। একটা হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট অলরেডি রেজিস্টার্ড, আমরা নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করে সাইন আপ করে নেব। সাইন আপ করার পর এখানে আমাদের নিউ ইউজার বলে সাইন আপ করতে হচ্ছে। এখানে আমরা যে প্রথমে যে অপশনটি আছে সার্চ বাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইনস্টিটিউশন কোড সিলেক্ট করব। তারপর নিচে সার্চ অপশনে চলে আসবো। এখানে আপনাদের স্কুলের নামও দিতে পারেন অথবা স্কুলের কোডও দিতে পারেন। স্কুলের কোডটি দেওয়ার পর আপনার স্কুলের নাম চলে আসবে, সেটাতে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। আপনাদের যেটা টাইটেল হয় সেটা সিলেক্ট করবেন, আপনি যেটা হন মিস্টার বা মিস। তারপর আপনার ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন, তারপর ইমেল আইডি দিবেন। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এইচএস রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করবেন, এইচএস রেজিস্ট্রেশনের নম্বরটি দিয়ে দেবেন। তারপর আপনার যে কোনো একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন 4 সংখ্যার। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ার্নিং ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট। এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার কিছু বেসিক ডিটেলস আছে, এগুলো ভরে নেবেন। যেমন আপনার অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, মোবাইল নাম্বার, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এসব ভরে নেবেন। এরপর প্রিভিউ করে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্ট রেডি। তারপর নিচের দিকে লেখা আছে দেখুন পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন, পিপিআর পিপিএস তৎকাল। আমরা পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে নেব। তারপর আপনারা এখানে আপনাদের রোল নাম্বারটি দিয়ে দেবেন। রোল নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার মার্কশিট নাম্বারটি দিয়ে দেবেন। মার্কশিট নাম্বারটি আপনার মার্কশিটের বাঁদিকে কোণার দিকে থাকে। এরপর ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বারটি করে নেবেন। তারপর আপনার রেজাল্টটি চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা যেই সাবজেক্টের ওপর পিপিআর বা পিপিএস করতে চান সেই সাবজেক্টটি সিলেক্ট করবেন। এই যে দেখুন আমি এই সাবজেক্টটির ওপর পিপিআর বা পিপিএস করব। এখন আপনারা দেখুন আমি এই সাবজেক্টটির ওপর পিপিআর পিপিএস করব। তো দেখুন আমি কি করে করছি। এখানে দেখুন লেখা আছে নো অ্যাকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যেটা হয় সেটা করে নেবেন। আমি পিপিআর করতে চাচ্ছি তাই পিপিআর করে নিলে, আপনারা পিপিএস করতে চাইলে পিপিএস করে দেবেন। আপনার যতগুলি সাবজেক্টে পিপিআর বা পিপিএস করা থাকবে সেভাবে সিলেক্ট করে নেবেন। আমার একটি সাবজেক্টের দরকার তাই আমি একটিতে করে নিচ্ছি। তারপর এখানে সিলেক্ট করার পর প্রিভিউতে আসবেন। প্রিভিউতে এসে নিচে চেকবক্স থাকবে, চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন।
এখানে আপনার পেমেন্টের অপশন খুলে যাবে। আপনাকে অনলাইন সিলেক্ট করে ইউপিআই কিউআর করে পে নাও ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে কিউআর কোড শো হয়ে যাবে, সেটিতে আপনি আপনার ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই আপনার পিপিআর বা পিপিএস সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনার কাছে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এটি ওপেন হওয়ার পর আপনি গো টু ড্যাশবোর্ড করবেন। নিচের দিকে দেখতে পারবেন আপনার কাছে লেখা আছে মানি রিসিপ্ট। এটি ভিউ করে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর হায়ার সেকেন্ডারি 2026 সম্পর্কিত সব আপডেট পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।